সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে রাজধানীর গুলশানে থাকা একটি ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের পর এই আদেশ দেয়া হয়। এদিকে সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হকের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পেয়ে মামলা করেছে সংস্থাটি। তাওহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। রাজুক থেকে প্লট বরাদ্দ সহ দুর্নীতি দমন কমিশন দুদকের 3টি মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। এরই মধ্যে একটি মামলায় চার্জশিটও দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশন জানতে পেরেছে রাজধানীর গুলশানে থাকা একটি ফ্ল্যাট বেহাতের চেষ্টা করছেন সাইমা ওয়াজেদ পুতুল। এই সম্পদ ক্রোকের আদেশ চেয়ে সংস্থাটির পক্ষ থেকে আদালতে আবেদন করা হলে তা মঞ্জুর করা হয়। এদিকে জ্ঞাত বহির্ভূত সম্পদ পেয়ে সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রী আকম মোজাম্মেল হকের বিরুদ্ধেও মামলার সিদ্ধান্তের কথা জানিয়েছেন দুদক মহাপরিচালক। 10,34,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন পূর্বক ভোগ দখলে রাখা এবং তার নামেও 3টি ব্যাংক হিসাবের মাধ্যমে মোট 8,32,00,000 টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। দুদকের আবেদনের পর শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিক, দেবর তারেক আহমেদ সিদ্দিকের মালিকানাধীন প্রচ্ছায়া লিমিটেডের 8 পরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।